আসসালামু আলাইকুম। আজকে শেখাবো যে আপনারা কিভাবে গ্রামীণ ফোনের কেয়ার করবেন। প্রথমে আপনার ব্রাউজারটা ওপেন করুন। তারপরে এখানে আপনার একটা ব্রাউজার সার্চ ইঞ্জিন যেটাকে বলে google.com, google.com। তারপরে এখানে আপনি লিখুন জিপি কেয়ার। গ্রামীণ ফোনকে শর্টকাটে জিপি বলা হয়। গ্রামীণ ফোন, জিতি গ্রামীণ, পিটি ফোন। এখানে জিপি কেয়ার লিখে সার্চ করার পরে এই অপশনটা আসবে, জিপি কেয়ার। এখানে ক্লিক করুন। এবারটা দেখেন আপনার এখানে একটা ওয়েব পেজ আইছে, যেখানে জিপি কেয়ার মাই অ্যাকাউন্টস। এখানে আপনার অ্যাকাউন্ট করতে হলে ক্রেডিট নিউ কেয়ার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্রেডিট নিউ কেয়ার অ্যাকাউন্ট। এবার এখানে আপনার ফোন নম্বরের এখানে ইওর জিপি নাম্বার, আর এখানে সংখ্যা দেওয়া আছে যেহেতু এখানে 017 এর পর থেকে দেবেন যে ডিজিটগুলো। আমি দিচ্ছি একটা নাম্বার 0170346046115 তারপরে এখানে এই নামটা দেবেন যাতে আপনার মনে থাকে, কারণ এই নামটা আপনার প্রয়োজন লাগে যখন আপনি ফরগেট দেবেন বা পাসওয়ার্ড ভুলে যাবেন, তখন ফরগেট দেওয়ার সময় নামটা প্রয়োজন হয়। তো এখানে অমিত হাসান আমার নামটা দিলাম। এখানে ইমেল অ্যাড্রেসটা দেবেন যেটা আপনার মনে করেন সবসময় ইউজ হয়, এরকম অ্যাড্রেস দেবেন, কারণ এটা ইমেল অ্যাড্রেসও প্রয়োজন পড়ে। আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, tips@gmail.com। তারপর এখানে একটা টিক দেবেন, টিক দিয়ে ক্রেডিট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুল, এ পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড ইউর মোবাইল। এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেখানে আপনার একটা পাসওয়ার্ড গেছে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি জিপি কেয়ারটা লগ ইন করবেন। যেমন ধরেন জিপি, আবার সেখানে যাবেন জিপি কেয়ার, সেখানে যে লগ ইন করবেন। এবার দেখেন আপনার মোবাইল মেসেজ অপশনে একটা মেসেজ গেছে, সেই মেসেজটা দেখুন। যে প্রথম যে মেসেজটা গেছে ওইটা প্রথম সংগ্রহ করে রাখবেন। খুব সম্ভব ওটা আপনার মনে করেন যে যখন প্রথমবার লগ ইন করবেন তখন ওই পাসওয়ার্ডটা প্রয়োজন পড়ে। তা আপনার প্রথম ফোন নাম্বারটা দিন, আপনার যে নাম্বারে রেজিস্ট্রেশন করছেন। জিরো 3461158। এবার যে ওরা যে পাসওয়ার্ডটা দিচ্ছে দেখেন আপনার অ্যাকাউন্টে একটা মেসেজ আসবে, সেখানে একটা পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ড ইজ, এখানে লেখা থাকবে ওর পাসওয়ার্ড ইজ, যেমন একটা আছে আমার 31 KUNKYM। লগ ইন করলাম। এবার দেখেন এখানে আপনার কারেক্ট পাসওয়ার্ড হচ্ছে, যেটা আপনার মোবাইলে মেসেজ অপশন আছে যেটাতে আপনি লগ ইন করছেন ওইটা দেবেন। ওইটা দেওয়া এখানে দেবেন প্রথম যেটা দিয়েছে আপনার। এবার নিউ পাসওয়ার্ড, যেটা আপনি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন আপনার ইচ্ছা। আমি একটা পাসওয়ার্ড দিলাম। এখানে
যে আপনার নামটা দেবেন, ধরেন যে স্কুল অথবা যে নামটাই দেন না কেন বা ফেভারিট কালার যেটাই দেন না কেন, আপনি সেটা মনে রাখবেন যে কোনটা দিচ্ছেন। ধরেন যে ফার্স্ট স্কুল নেম অথবা এটা যেটা আপনি দেবেন, আমি এটা দিলাম। এবার দেখেন একদম সেম এরকম দেখতে একটা পেজ আসবে। দেখেন এখানে আপনার নাম আছে, মোবাইল নাম্বার আছে, প্রাইস প্ল্যান আছে, যে আপনি কি প্যাকেজ ব্যবহার করছেন সেটা। এবার নিচে আসুন, এখানে আপনার পিন আছে, পাক আছে, পাক টু এখানে। তারপরে এখানে মনে করেন আপনার অ্যাক্টিভ ডেট আছে, কত ব্যালেন্স আছে সেটা, এটা ফেব্রুয়ারি 2016 ফেব্রুয়ারি। এবার আপনি যখন তখন এখানে মনে করেন যে আপনার এখানে ভিউ হিস্টোরি, এখানে আসবে কল হিস্টোরি। এখানে আপনার 3 দিন পরে এখানে 72 ঘন্টা আপনার সময় নেবে। 72 ঘন্টা পরে আপনি যত কথা বলবেন সবগুলো এখানে আপডেট হতে থাকবে। আর এখানে পেমেন্ট হিস্টোরি আপডেট হতে থাকবে। এখন আপনার যেহেতু এখন নতুন অ্যাকাউন্টে সেহেতু আপনার যখন তখন আপডেট হয় না, 72 ঘন্টা সময় নেয়। 72 ঘন্টা সময় পরে আপনার অ্যাকাউন্টে আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি যে আপনি কোথায় কি করছেন। আর এখানে আপনার কল স্টোরিতে যেভাবে চেক করবেন সেটা এখানে ডেট আপনি চেক করে নিতে পারবেন নিজেই। সবাইকে তাহলে ধন্যবাদ, সবাই মনে হয় বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।